আজকে আমরা একটি সিঙ্গার ফ্রিজের কমপ্লেনে চলে এসেছি এবং দেখেন এখানে সিঙ্গার ফ্রিজের মধ্যে কি প্রবলেমটা রয়েছে। এটি হলো ডিফ্রস্টের একটি ফ্রিজ। এই ফ্রিজের সাইডে কিন্তু বরফ জমে আছে এবং এই সাইডে কিন্তু কোনো বরফ নাই, মানে টোটালি অর্ধেক বরফ আছে অর্ধেক নাই। এবং নর্মালটা আপনাদেরকে দেখাই, এরপরে প্রবলেম কি সেটা আমি আপনাদেরকে বলবো। তো দেখেন নর্মালে কিন্তু কোনো ঠান্ডা নাই, আইস নেই, আইস না হলে ঠান্ডা হবে না। তো মোটামুটি আর কি ঠান্ডা হয়েছে, ওরকম ঠান্ডা না। তো এটার প্রবলেম হলো গ্যাসের সমস্যা। এই বডির পাশে একটু গরম আছে কিন্তু এই বডিতে কোনো গরম নাই, তার মানে গ্যাসটা সার্কুলেশনের সমস্যা হয়েছে। আপনার এটা গ্যাস পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে পরিবর্তন করতে হয়। যদি ছোটোখাটো নলেজও থেকে থাকে তাহলে আপনারা ফ্রিজ নিজেরাই ঠিক করে নিতে পারবেন। আমি ফ্রিজটিকে বন্ধ করে দিই এখন। আমরা গ্যাসটা ছেড়ে দিব এখন। গ্যাস কিন্তু এখন বের হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু 600 নম্বর গ্যাস। আর 600 নম্বর গ্যাস যখন ছাড়বেন আশেপাশে যাতে কখনো আগুন জ্বালানো না থাকে, কারণ এই গ্যাসটা কিন্তু আগুন জ্বলে এবং 134 গ্যাস যেটা সেটাতে কিন্তু আগুন জ্বলে না। আর ফুল ডিটেলসে আপনাদেরকে শেখাবো আজকের গ্যাস ভরার নিয়মটা। মানে আমি সবসময় যেভাবে গ্যাস ভরি, এবং আপনারা দেখবেন যে এখানে যে বাইপাস কেপলাইট আছে, চেম্বার থেকে যে কেপলাইটটা আসছে, এই কেপলাইট দিয়ে গ্যাস বের হয় কিনা। যদি গ্যাস বের হয় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি গ্যাস না বের হয় তাহলে 100% চোকিং বা কেপলাইট ব্লক আছে। এবং এটাতে কিন্তু এর আগে একবার গ্যাস ভরছিল কিন্তু স্টেনারটা চেঞ্জ করে নাই, যার কারণে এটা অল্প দিনের মধ্যেই সমস্যা হয়েছে। আমাদের টুলসগুলো নামায় নিতেছি, যে টুলসগুলো আমাদের গ্যাস ভরতে প্রয়োজন হয়। এবং আমাদের যে কন্ডেন্সারের যে লোহার পাইপটা, এটার জন্য আমাদের পিতল জ্বালাই করতে হবে। এরপর এটা হলো আমাদের চার্জিং লাইন। এই চার্জিং লাইনটা আমরা ক্লিয়ার করে কেটে নিব। আমরা কেপিলারি মুখটি ক্লিয়ার করে কেটে নিব এবং পাইপটি কিন্তু ঘষে নিতে হবে ঢালাইয়ের জন্য। কেপিলারিটি কাটা হয়েছে, এখন আমরা ফ্রিজটিকে অন করব। ফ্রিজটা অন করে এভাবে ফ্লাশ করে নিতে হবে, তা না হলে এটা 600 নম্বর গ্যাসের যে ব্যাপারটা কম্প্রেসারের মধ্যে থাকে, এটা ঝালাই করতে সময় আগুন ধরে যাবে। এই জন্য আমাদের ব্যাপারটা আগে ছেড়ে নিতে হবে। তারপর আমরা একটি 1000 খাওয়াই দেব কেপলারি দিয়ে। কেপিলারি দিয়ে 1000 খাওয়ানোর সময়তে এই চার্জিং লাইনটি আমাদের আটকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের 1000 কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকছে। তো আমাদের 1000 কিন্তু অর্ধেকটা খাওয়াই দিচ্ছে, অর্ধেকটা আবার পরে খাওয়াবো। তো আমরা কিছুক্ষণ এইভাবে ফ্রিজটি চালু রাখবো, তারপর আবার আমরা কন্ডেন্সারটা ফ্লাশ করে এরপর কিন্তু আমরা স্টেনার লাগাবো। কন্ডেন্সারটা ওয়াশ করলে যদি ভিতরে কোনো ময়লা থাকে সেটা বের হয়ে আসবে।
এইদিকে তেমন কোনো ময়লা নাই। এখন আমরা ফ্রিজটিকে অফ করে দিব। এরপর আমাদের ব্যাগে নন নেটন আছে, নন নেটন স্টিমার, এগুলো আমরা বের করে এইভাবে আমাদের পাইপগুলো ঘষে নিতে হবে, ঝালাইটা যাতে ফিনিশিং হয়। এই ময়লাগুলো যদি না ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু ঝালাই ভালো হবে না। এরপরের কাজ হলো আমাদের এই নন নেটনের বাল্বটা খুলে নিলাম। এটার মধ্যে প্লাস্টিক রাবার থাকে, যদি এটা সহকারে আমরা ঝালাই করতে যাই তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এরপর আমরা অর্ধেকটা কেটে নিব। এটা এখানে লাগাই দিব আর এটা বাতিটা এখানে লাগাই দিব, যাতে পরবর্তীতে আমাদের আর পিতল জ্বালাই না হয়। তো এখানে একটু সুইজিং করে নিতে হইব। এটা ঝালাই করার সময় আমাদের একজন দিয়ে এখানে ধরায় নিতে হবে, তারপর কিন্তু ঝালাইটা করা যাবে। আর আশেপাশে যদি কোনো ফ্যান থাকে তাহলে ফ্যানটি বন্ধ করে নেবেন। আর পিছনে একটি সাপোর্টিং একটা সাপোর্টিং টিন রেখে দিবেন। তো আমাদের এইখানে কিন্তু ঝালাই কমপ্লিট। এখন আমরা এটা ঝালাই করব, ছেড়ে দিই। এরপর আমরা একটু সুহাগা নিয়ে নিব। মানে সুহাগা ছাড়া পিতল জ্বালাই কখনোই সম্ভব না, এই জন্য আমাদের সুহাগা লাগবে পিতল জ্বালাই সব।
তো পিতল ঝালাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝালাইগুলো কত সুন্দর হয়েছে। যদি আপনারা পাইপটি ঘষে নেন তাহলে কিন্তু আপনারা এরকম ফিনিশিং ঝালাই করতে পারবেন। আর আমার থেকে যে বার্নারটা আছে এটা খুব হেভি একটা বার্নার, এই বার্নারটা আমার 1200 টাকা লাগছে কিনতে। এমনি কিন্তু আমরা সবসময় যে নর্মালি যেটা ব্যবহার করি 250 থেকে 300 টাকা, ওটা কিন্তু অতটা হেভি না। এটা গ্যাসও কম লাগে এবং ঝালাইও অ্যাকুরেট হয়ে যায়। এরপর এটা নামাই দিলাম। এরপর আমরা একটা বাইপাস লাইন বানাবো আর স্ট্যান্ডারটা লাগাবো। যেহেতু আমরা কন্ডেন্সার ফ্লাশ করে ফেলেছি, আমাদের এখানে প্লেটটা লাগাই দিতে হবে। আর ভালো করে দেখে নেবেন আপনাদের যে চেম্বারের যে কেপলারিটা সেটা ক্লিয়ার আছে কিনা, ওটা দেখে নেবেন। আমাদের স্ট্যান্ডার ঝালাই কমপ্লিট এবং এখানে যে কেবলটা লাগাইছি সেটা কিসের জন্য সেটা এখনই দেখতে পারবেন। এটা হলো আমরা বাইপাস কেবলারি, এটা দিয়ে হলো আমরা বেগম করব। কারণ বেগম করতে হয়, আপনারা এক্সট্রা কম্প্রেসার ব্যবহার করেন বেগম করার জন্য। তা আমি সবসময় এইভাবেই কাজ করে আসছি, এর জন্য আমি এইভাবেই বেগম করি। আমি এখন চার্জিংটা লাগাই দিলাম বাল্বটা, আর ফ্রিজটাকে এখন চালু করে দেব। স্ট্যান্ডারটা হালকা ঠান্ডা হতে হবে। তো ফ্রিজটা এখন চালু করে দিচ্ছি। এখান দিয়ে কিন্তু এখন আর হাওয়া টানতে পারবে না। এখান থেকে যদি হাওয়া টানতে পারতো তাহলে এখান দিয়ে হাওয়া অল টাইম বেরোতেই থাকতো। ওইখান দিয়ে আটকে দিচ্ছে, এখন যেটুকু ভিতরে বাতাস ছিল সেটা বের হয়ে বেগম হয়ে যাবে। তো বাতাসটা আগে বের হোক, এরপরে 1000 আমরা এখানে লাগাইলে বুঝে যাবো যে আমাদের বেগমটা হয়েছে কিনা। আর কীভাবে বুঝবেন, এখান থেকে যদি বাতাস বের হইতে থাকে তাহলে বোঝা যাবে যে বেগম হয় নাই। আর যদি বাতাস বেরোন বন্ধ হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এটা বেগম হয়ে গেছে। এখন কিন্তু বাতাস বের হইতেছে, এখানে বলক বের হইতেছে। এরা যখন বন্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা বেগম কমপ্লিট হয়েছে। তো আমরা 5 মিনিটের জন্য রেখে দিই এইভাবেই। দেখেন এখন কিন্তু আমাদের যে বলকটা সেটা কমে গেছে। এখান থেকে যে বাতাসটা বের হইতো আগে, এটা প্রেশার কিন্তু অনেক ছিল, এখন কিন্তু কমে গেছে। কিন্তু আমাদের ফ্রিজ কিন্তু এখনও চলতেছে। পরে যখন কি এটা আমাদের বেগম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা বন্ধ করে দেবো মুখ ঝালাই করে। এরপরে গ্যাস দিলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু ডাইরেক্ট লাইভ ভিডিও করতেছি আজকে, আপনাদেরকে কোনো কাটা ছিঁড়া করে ভিডিও দেখাবো না। আপনারা ভিডিওটি ফুল দেখবেন তাহলে কিন্তু এই ফ্রিজ গ্যাস ভরা সম্পূর্ণ শিখে যেতে পারবেন এক ভিডিওর মধ্যে। আমার চ্যানেলে এটাই হবে সবচেয়ে বড় ভিডিও গ্যাস ভরার, গ্যাস চার্জ করার জন্য। আর যারা ঢাকার মধ্যে এসি এবং ফ্রিজের কাজ করাইতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় যে ফ্রিজ এবং এসি সার্ভিস দিয়ে থাকি।
তো আপনারা যখন কি বেগম করবেন ম্যাক্সিমাম 5 মিনিট বেগম করতে হবে। যদি 5 মিনিট বেগম হয় তাহলে ভিতরে যে বাতাসটা আছে পুরোটা বের হয়ে যাবে। যদি বাতাসটা ভিতরে থেকে যায় তাহলে কিন্তু চোকিং হওয়ার সম্ভাবনা থাকে এবং গ্যাসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রায় কিন্তু হয়ে আসছে। এখন আমি ফ্রিজটা বন্ধ করে দেবো। ভিতরে যতটুকু 1000 আছে ভিতরে টেনে নিয়ে যাবে। এরপর আমরা এখান দিয়ে মুখটি সিল করে দেব। সিল করে দিলাম। এখন আমাদের গ্যাস দেওয়ার পালা। আমরা এখন গ্যাস মিটারটা এদিকে লাগাই দিব। আমাদের মিটারে কিন্তু একদম জিরো নিচে থাকতে হবে বেগম যদি কমপ্লিট হয়। আমার কিন্তু জিরোর নিচেই আছে। এরপর গ্যাস ভরার সময়তে সিলিন্ডারটা উল্টা করে নিতে হবে। সিলিন্ডারটা উল্টা করে গ্যাসটা ছেড়ে এখান দিয়ে ভিতর যদি কোনো হাওয়া থাকে এটা বের করে নিতে হবে ফ্লাশ করে। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি গ্যাস দিয়ে দেন। তবে গ্যাস দেওয়ার একটা নিয়ম আছে, সেটুকু দেখে নেন। গ্যাস আপনারা প্রথম অবস্থায় 20 থেকে 25-এর মতো রেখে এরপর ফ্রিজটি চালু দিবেন। এখন কিন্তু ফ্রিজটি বন্ধ অবস্থায় আছে। আমাদের প্রেসার 20 উঠে গেছে। এখন আমরা ফ্রিজটি চালু করে দিব। এরপর আমি স্ট্যান্ডারটা ওর জায়গা মতো রেখে দিব যেখান থেকে বের করেছিলাম। প্লাগটা রাখা তো ভিউয়ার্স, এখন কিন্তু ফ্রিজটি চালু হয়েছে এবং কন্ডেন্সার পাইপ কিন্তু অনেক গরম হইতেছে। আর গ্যাস ভরার সময়তে আপনারা গ্যাস কিছু দিবেন, আবার কিছুক্ষণ পর পর এইভাবে কন্ডেন্সারে হাত দিয়ে দেখবেন যে গরম হইতেছে কিনা। কারণ যদি গরম না হয় তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের গ্যাস ভরা মানে হইতেছে না, চোকিং হয়ে গেছে। আবার সেটা আবার ঠিক করার জন্য আবার কিন্তু যেই প্রসেসে আমরা কাজ করছি আবার সেম প্রসেসেই কাজ করতে হবে। এবং মিটারের মধ্যে দেখবেন যে প্রেশার আগে যতটা নিচে নামছিল বেগম করা অবস্থায় সেখানে সে কাটায় ঠেকে গেছে কিনা। যদি দেখেন যে নিচের কাটা একবারে ঠেকে গেছে তাহলে বোঝা যাবে যে আপনাদের ফ্রিজ আবার চোকিং করছে। আর যদি দেখেন যে না একটু উপরে আছে, নিচের কাটা যেটা লাগানো ছিল ওটার থেকে একটু উপরে আছে, তখন বুঝে নিতে হবে যে আপনাদের গ্যাস সার্কুলেশন ঠিক আছে। আপনারা আস্তে আস্তে গ্যাস দিলেই ফ্রিজটি ঠিক হয়ে যাবে। গরম হইতেছে কারণ এই পাশেও হালকা হালকা আছে। এই যে আগে যখন ফ্রিজটা তো গ্যাস দেওয়ার নিয়মটা দেখতেছেন কীভাবে দিতেছি। গ্যাসটা একটু একটু করে দিবেন তাহলে কম্প্রেসারটা ভালো থাকবে। যদি গ্যাসটা এক্সটেন্সিভভাবে ছেড়ে রাখেন তাহলে কিন্তু কম্প্রেসারটা পাম্পিং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার গ্যাসটা আস্তে আস্তে দিবেন।
তো পাইপে কিন্তু মোটামুটি হিটিং চলে এসেছে এবং সাইডও কিন্তু গরম হয়ে যাচ্ছে। বাড়ি কোনখানে? চুদিপাড়া। তো ভিউয়ার্স, আমাদের গ্যাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা ভিডিওটি একটু পজ করে দেখাইতেছি, কারণ পুরো লং ভিডিওটা দেখাইলে আপনারা কিন্তু এতটা দেখবেন না। তাও মোটামুটি কিন্তু আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমাদের কাজ করতেছি। এই ভিডিওটা হয়েছে এখন প্রায় 26 মিনিট, এর মধ্যে আমরা আধা ঘন্টা কাজ করছি, তার মানে 4 মিনিট আমরা ডিফারেন্স করছি। তো গ্যাস কিন্তু এখন শূন্যের মধ্যে আছে। গ্যাস যদি শূন্যের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাসটি কমপ্লিট। তো ভিউয়ার্স, আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট পর্যায়ে। এখন আমরা লাইন সব খুলে ফেলবো এবং সব কিছু আমরা চাপায় ফেলবো। তো আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাইতে চান, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে যোগাযোগ করে আমাদের ডেকে নিতে পারেন ঢাকার মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো এসি এবং ফ্রিজের কাজের জন্য। তো এবং আমাদের সাইডে যে বডিটা, এটা কিন্তু গরম ঠিকঠাকই হচ্ছে। এতে বোঝা গেল যে আমাদের ফ্রিজ নতুনের মতো আবার ঠান্ডা হবে। তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।